হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শাম্মিস ডেইলি ব্লগ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমি কার পছন্দে কী রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো এখানে ছোট আলু সিদ্ধ দিয়ে দিলাম। আর আমি একটা সকালেই দেশি মুরগি বের করে রেখেছিলাম, আর সেই মুরগিটা আজকে ভুনা করব। আর মুরগিটা আমি কিন্তু প্রথমে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ আমি মুরগি সবসময় এইভাবে আগে ধুয়ে নেই, তারপরে কেটে নেই। এই তো আজকে আমি মুরগিটা রান্না করব রসুন দিয়ে এবং 2টা আলু দিয়ে। আর 2টা আলু শুধু দেবো আমার মেয়ের কারণে, না তো আমি আলু দিতাম না। এরপরে আমি মুরগিটাকে কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে এই ময়লাগুলো ফেলাই দিয়ে এখন যাব হাতগুলো পরিষ্কার করার জন্য বাইরে। আর দেখেন এত পরিমাণ বৃষ্টি হয়েছে যা বলার মতো না। আর এটা আমি এখন এই মুরগিগুলোকে ধুয়ে নিচ্ছি। এখানে আমি আলুটাও সিদ্ধ দিয়ে দিছি, এখনও হয়নি। আর এখানে মেয়ে ভাত চাচ্ছে, তাকে একটু ডাল দিয়ে ভাত দিয়ে দিলাম। আর সেটা একদম মোবাইলে আসক্ত। এরপরে আজকে কিন্তু আমি আলুগুলো ছানা করব শুট মরিচ দিয়ে এবং রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে। আর এগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব, আস্তে 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 এখন ভেজে নেব লাল লাল করে নিয়ে। এগুলোকে আবার উঠাই রেখে আমি দেখি রান্না করার জন্য পেঁয়াজ শেষ হয়ে গেছে। তো আমাদের একটা পুরানা বাড়ি আছে, এখন সেখানে আমি যাচ্ছি। ওখানে পেঁয়াজগুলো আমরা সব রেখে দেই। আর ওখানে একটা রুম আছে, ওই রুমে সব স্টক করে রাখা হয়। আর এই তো এখন আমি পেঁয়াজগুলো নিয়ে চলে যাব। আর যাওয়ার সময় দেখেন এখানে আমরা সব কিছুই রাখি। আর এই তো আমি এখন পেঁয়াজগুলো নিয়ে গেটে তালা দেব। আর এখনে আমি মনে হয় পিছলাই যাইতাম, এত পরিমাণ বৃষ্টি যে একদম শ্যাওলা পড়ে গেছে। এরপর এসে আমি মুরগিটা রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়ে লাল লাল করে ব্রেস্তা করে নিলাম। আর এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আগেই দিয়ে দিছি। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। আর এই মুরগিটা কিন্তু আজকে রান্না করতেছি আমার পছন্দের জন্য। আমার আজকে খুব দেশি মুরগি খেতে ইচ্ছা করেছে। আর এই দেশি মুরগিটা শুধু এমনিতেই রান্না করব না, এর মধ্যে রসুনও দিয়ে দেবো গোটাল গোটাল। এরপরে এগুলো আবারও কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে আমি অল্প কিছু পরিমাণে পানি দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আর জানেন তো দেশি মুরগি রান্না করতে গেলে একটু পানি বেশি লাগে, কারণ সিদ্ধ হতে সময় লাগে। আর এই তো এখন আমি পানি দিয়ে এগুলোকে ঢেকে দিয়ে বাকি কাজগুলো করে নেব। তো এই তো আমার মুরগিটা একদম কষানো হয়ে গেছে, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আবারও পানি একটু দিয়ে দেবো। আজকে আমি রান্না করেছি মুসুরের ডাল, আলু ছানা করে নেব, আর হচ্ছে মুরগির মাংস। তো এখন আমার এগুলো হয়ে গেছে, আর আমি এখন একটু খেয়ে দেখব, কারণ আজকে তো আমার পছন্দেরই খাবার রান্না করা হয়েছে। আর সর্বপ্রথম আমি খেয়ে নিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে ফলো দিয়ে যাবেন আর শেয়ার করে দেবেন। তো গাইজ, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।